হ্যালো এভরিবডি, আপনাদের সকলকে স্বাগতম। আজকে বিগত ধারার বাইরে এসে আমি একটি নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। এই ধরনের ভিডিও সাধারণত আমাদের দেশের ডাক্তাররা করেন না বা আপনাদেরকে শোনান না। আজকে আমি গবাদি পশুর মধ্যে ছাগলের নিয়ে কথা বলবো এবং ছাগলের এমন একটি অসুখ নিয়ে কথা বলবো, এটা কিন্তু আমাদের দেশে বাণিজ্যিকভাবে বেশ ক্ষতি করে থাকে, কিন্তু এটার বিষয়ে আমরা তেমন কিছু করতে পারি না। এই রোগের নাম হচ্ছে ছাগলের মাথায় কৃমি। ছাগলের মাথায় কৃমি, এটাকে ইংরেজিতে বলে সিনোরাস সেরিব্রালিস অথবা গিট ডিজিজ। এটা ছাগলের একটি অসুখ। আমরা সাধারণত এটা ছাগির মধ্যে বেশি দেখি, তার কারণ ছাগলকে যারা পুরুষ ছাগল অর্থাৎ খাসি, তাদেরকে আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যেই কিন্তু আমরা বিক্রির উপযুক্ত হলে বিক্রি করে দিই, কিন্তু মেয়ে ছাগল অর্থাৎ ছাগিকে আমরা কিন্তু সহজে বিক্রি করি না। তারা সাধারণত 5 থেকে 8 বছর পর্যন্ত আমরা পালি এবং এই পালনের সময় দেখা যাচ্ছে তাদের ছোট ছোট বাচ্চা হয়েছে অথবা তাদের পেটে বাচ্চা, এমন সময় এই রোগটি কিন্তু আমরা ধরতে পারি। এই রোগের লক্ষণগুলি আমরা সহজে চিহ্নিত করতে পারি। এই রোগে ছাগল সাধারণত খাওয়া কমিয়ে দেয়, অসুস্থ হয়ে পড়ে এবং প্রথম কথা হচ্ছে যে এরা ঘাড় বাঁকা করে থাকে বা ঘুরতে থাকে অথবা মাথা উঁচু করে ঘোরে এবং চিৎকার করে। এছাড়া শক্ত বস্তুতে মাথা ঠেস দিয়ে এরা কিন্তু চুপ করে থাকে। আবার কোনো কোনো সময় দেখা যায় পাল ছেড়ে একা থাকতে বা লুকাতে তারা পছন্দ করে। ঝিম মেরে থাকে এবং এদের খাদ্যে অরুচি হয়। আর এরপর এই অরুচির মাঝে মাঝে তারা মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। এতে তারা দিনে দিনে শুকাতে থাকে এবং শুকাতে শুকাতে মৃত্যুর দিকে পতিত হয়। আমরা সহজেই কিন্তু এই রোগটিকে বুঝতে পারি, কিন্তু প্রথমের দিকে কিন্তু এই রোগটিকে আমরা বুঝতে পারি না। প্রথমের দিকে মালিকরা মনে করেন যে আমার ছাগলের বুঝি কিছু হয়েছে, ডাক্তার ডাকেন। ডাক্তার এসে তারা কি করেন, তারা ওষুধ দেয়, রুচির ওষুধ দেয়, ভিটামিন দেয়। এতে দেখা যাচ্ছে ছাগল একদিন ভালো থাকলো, ব্যথায় ওষুধ দেয়, ভালো থাকলো, কিন্তু পরবর্তীতে আবার এই অসুখটা ধরা পড়লো। এইভাবে দেখতে দেখতে আমাদের ছাগলটা শুকায় প্রায় অর্ধেক হয়ে যায়। 10,000 টাকা দামের ছাগল 5,000 টাকা হয়ে যায়। তখন আমরা বিপদে পড়ি। আবার এটাকে আমরা বেচতেও পারি না, তার কারণ তার ছোট ছোট বাচ্চা তার দুধ খেয়ে মানুষ হচ্ছে। আবার হয়তো দেখা যাচ্ছে তারা 2 মাস 3 মাস বা 4 মাস গাভ। এই অবস্থা ছাগলকে আমরা জবাই করতে পারি না বা বিক্রি করতে পারি না। এই জন্য আমাদের এটার চিকিৎসা প্রয়োজন। তবে অত্যন্ত সহজ একটি রোগ হলেও এই রোগটি কিন্তু চিকিৎসা কিন্তু আমরা এই পর্যন্ত যা করে থাকি জটিল, অর্থাৎ এটা অপারেশন ছাড়া হয় না। এই অপারেশনটা করতে গেলে আমাদের জায়গাটা চিহ্নিত করতে হবে। করার পর এটাকে আমরা কেটে হাড় ফাটিয়ে প্রোব দিয়ে আমরা এই বস্তুটা বের করে আনি। তো প্রথমে আমি এই রোগ সম্বন্ধে কিছু বলতে চাই। এই রোগটা হচ্ছে একটা ছাগলের কৃমির মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ পূর্ণাঙ্গ কৃমি না। কৃমির একটা স্টেজে এই জীবাণুটা অর্থাৎ কৃমির এই জীবাণুটা ছাগলের দেহে প্রবেশ করার পর এর অবস্থান হচ্ছে ব্রেনের পিছনের দিকে অর্থাৎ সেরিব্রামে। আমরা জানি সেরিব্রামের 2টা অংশ, এই যে কোনো একটা অংশে কিন্তু এই কৃমির লাভিটা গিয়ে ওখানে স্থাপিত হয়। হওয়ার পর ওখানে কিন্তু তারা আস্তে আস্তে বড় হতে থাকে। প্রথমে একটা ছোট্ট মার্বেলের মতো, তারপর এই মার্বেলটা আস্তে আস্তে বড় হতে থাকে, অর্থাৎ একটা বেলুনের মতো হয়ে বড় হতে থাকে। এদের ভিতরে অনেক সময় দেখা যায় যে 50 থেকে 100 ml পর্যন্ত ফ্লুইড জমা হয় এবং যখন এই বেলুনটা ঠিক বেলুনের মতো প্রাচীর পাতলা না, প্রাচীরটা শক্ত এবং সাদা। এটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কিন্তু ব্রেনের উপর একটা প্রেশার তৈরি করে, আর এই প্রেশারেই ছাগল কিন্তু অসহ্য যন্ত্রণা হয় এবং ছাগল খেতে পারে না, ঝিমায়। এবং এই প্রেশারটা এমন একদিকে যায় তখন ছাগলটা সেই দিকে ঘোরে এবং এরা ঘুরতেই থাকে এবং তাদের খাওয়া দাওয়া বন্ধ হয় এবং তারা চিৎকার করতে থাকে এবং এই লক্ষণগুলি তারা প্রকাশ পায়। এই ক্ষেত্রে আমরা তখন বুঝতে পারি যে ছাগলের এই রোগটা হয়েছে। এটার চিকিৎসা আমরা পড়ে আসছি বা দেখে আসছি যে প্রথমে আমাদের ছাগলের যে শিং দুটো আছে, এই শিংয়ের পিছনে অর্থাৎ সেরিব্রামের মধ্যে যে কোনো একটা অংশে এই গিটটা অর্থাৎ এই বেলুনটা তৈরি হয়। এই বেলুনটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে
তখন কিন্তু এটা হাড়ের উপর একটা চাপ সৃষ্টি করে এবং হাড়টা দেখা যায় যে আস্তে 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 পাতলা হয়ে যায়। তখন আমরা শিংয়ের পিছনে, দুই শিংয়ের পিছনে যখন আমরা আঙুল দিয়ে চাপ দেব, দেখা যাবে যে একটি জায়গা একটু নরম মনে হচ্ছে, অর্থাৎ হাড়টা সেখানে পাতলা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সাইট। এই সাইটটা আমাদের সর্বপ্রথম এটাকে আমাদের চিহ্নিত করতে হবে, আমাদের পয়েন্টেড করতে হবে যে কোন জায়গায় এই বেলুনের মতো যে গিটটা, যে পানির বেলুনের থলিটা আছে, এটা আমরা যখন চিহ্নিত করতে পারি, চিহ্নিত করার পর কি করি, আমরা এটাকে শেভিং করি। শেভিং করার পর এটাকে আমরা ব্লেড দিয়ে শেভিং করার পর আমরা এই ভায়োলিন দিয়ে জীবাণুমুক্ত করি, তুলা দিয়ে ভায়োলিন দিয়ে জীবাণুমুক্ত করি এবং করার পর আমরা সেখানে সিজার দিয়ে কাটি এবং 4 কোণা অর্থাৎ প্লাস চিহ্নের মতো কেটে আমরা এটাকে চামড়াটা সরাই ফেলি। সরাই ফেলার পর একটা ফরসেপ দিয়ে আমরা কিন্তু হাড়টা তুলে ফেলি। তারপর প্রোব দিয়ে আমরা ব্রেনের মধ্যে ঢুকে যাই, ঢুকে যেয়ে আস্তে আস্তে কিন্তু এটা আমরা বের করে আনি, এই পানির থলিটা বের করে আনি। কোনো কোনো সময় পানির থলি ফেটেও যেতে পারে, সেক্ষেত্রে আমরা পানিগুলো ফেলে দিই এবং পরবর্তীতে পর্দাটা তুলে আনি। তবে এটা অত্যন্ত দক্ষতার প্রয়োজন, অত্যন্ত দক্ষ হাতে এটা করতে হয়, না হলে কিন্তু এটা সম্ভব না। আমাদের ভেটেরিনারিরা সবাই পারেন, জানেন, কিন্তু তাদের প্র্যাকটিসের অভাবে তারা এটা করতে পারেন না। আবার তাদের কাজের অভাব, কাজের যে চাপ তাদের, এই জন্য তারা করতে পারেন না। এই কারণে এই ছাগলগুলা আমাদেরকে নষ্ট হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় খুব অল্প দামে বিক্রি করে দিতে বাধ্য হই। তো আমি অনেক চেষ্টার ফলে আমি দেখছি যে ছাগলের স্কিনের উপর কিছু কিছু এই টিউমার হয়, সেগুলি আমরা পানি বের করে দিয়ে ভালো করি। এর থেকে আমার একটা চিন্তা আসছে যে আমরা কিভাবে এটাকে আমরা অপারেশন ছাড়া করতে পারি। সেক্ষেত্রে আমি যা করি সেটা আপনাদেরকে বলতেছি এবং পরবর্তীতে সামনের শুক্রবারে আমি এটার প্র্যাকটিক্যাল দেখাবো। এর জন্য আমাদের দরকার, প্রথমে আমরা এটাকে ব্লেড দিয়া জায়গাটা চিহ্নিত করব, করার পর ব্লেড দিয়ে আমরা শেভিং করব। শেভিং করার পর তুলা দিয়ে আমরা কি করব, ভায়োলিন দিয়ে জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার পর আমাদের লাগবে হচ্ছে 2টা সিরিঞ্জ, একটা বড় সিরিঞ্জ এবং সেখানে মোটা একটা নিডল। মোটা একটা নিডল এই জন্যই নেব যে ফ্লুইডটা অনেক সময় ঘন থাকে এবং আসতে চায় না, যার ফলে মোটা একটা আমরা নিডল নেব এবং বড় একটা সিরিঞ্জ নেব। এক্ষেত্রে আমরা 25 মিলি নিতে পারি, আমরা 50 মিলিও নিতে পারি। আর একটা কী করব, আমরা একটা ছোট সিরিঞ্জ নেব, নিয়ে এখানে আমরা 0.5 ml আইভারমেক সলিউশন এটার ভিতর আমরা তুলে নেব। আমরা এটা নিয়ে রেখে দেব। আর তারপর আমরা কি করব, চিহ্নিত স্থানে যখন আমরা এটা পরিষ্কার করে আমরা নিডলটা ঠিক এইভাবে ধরে আমরা সোজা বসায় দেব। বসায় একদম শীষ পর্যন্ত, অর্থাৎ এই পরিমাণ বসায় দিলে আমরা শীষ পর্যন্ত যাব। যাওয়ার পর আমরা এটা দিয়ে টেনে 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 ফ্লুইডটা নিয়ে আসবো। তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ছাগল যেন না নড়ে, এই জন্য শক্ত করে ছাগলকে ধরে রাখতে হবে এবং এর মাথা যেন না নড়ে, মাথাটাকে শক্ত করে ধরে রাখতে হবে। আমরা নিডলটা বসানোর পর এইভাবে ধরে আমরা আস্তে আস্তে ফ্লুইডটা নিয়ে আসবো। দেখা যাবে যে ফ্লুইডটা আমাদের 25 ml পর্যন্ত হতে পারে, 20 ml বা 25 ml পর্যন্ত আনলেই যথেষ্ট। আনার পর আমরা কি করব, আনার পর এইখানে আমরা ডিসকানেক্ট করব। আমরা ডিসকানেক্ট করে এটা আলাদা করব এবং এই নিডলটা এখানেই থাকবে, কারণ হচ্ছে যে এটা আমাদের সেই সিস্টের মধ্যে আছে এবং এই সিস্টের মধ্যে এটা থাকা প্রয়োজন। তারপর আমরা কি করব, আমাদের যে আলাদা সিরিঞ্জ আছে সেই সিরিঞ্জের মধ্যে আমরা আগে থেকে আইভারমেক তুলে রাখছি, সেটা আমরা এখানে সেট করব। করার পর এটা আমরা সেখানে ঢুকাই দেব, দিয়ে আমরা নিডলটা বের করে নিয়ে এখানে একটা চাপ দিয়ে রেখে দিলাম। তাতে কি হলো, আমাদের ফ্লুইডটা চলে আসলো, আমাদের আইভারমেক ওখানে চলে গেল, ভিতরে জায়গাটা ফাঁকা হলো, আর আইভারমেক গিয়ে এই সিসটাকে ওখানেই ধ্বংস করে ফেলবে এবং সেখানে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাতে আস্তে আস্তে ব্রেনটা প্রসারিত হয়ে জায়গাটা দখল করবে এবং আমাদের ছাগল পুরোপুরি ভালো হবে। ইতিপূর্বে আমরা 6টি ছাগল সক্ষমভাবে, অর্থাৎ সাকসেসফুলি এটা আমি ঠিক করেছি এবং 7ম ছাগলের ব্যাপারে আমি আপনাদের দেখাবো আগামী শুক্রবারে। তো বন্ধুরা, আমাদের যে প্রসেসটা অত্যন্ত সহজ এবং এটা একটা সিস্টেম, এই সিস্টেমটা আমি আবিষ্কার করেছি এবং এই সিস্টেমটা আপনাদের মাধ্যমে এটা আমাদের দেশে অর্থাৎ বিস্তার লাভ করবে এই আশা করি। তো আমাদের এই সিস্টেমটা আমি আবার বলি, এই সিস্টেমে কি করব,
আমরা এটা 100% রিস্ক ফ্রি, 100% রিস্ক ফ্রি। এটা আমরা ফার্স্টলি কী করবো, ফার্স্টলি আমরা সাইটটা আইডেন্টিফাই করব, সাইটটা আইডেন্টিফাই করব, তারপর এটা আমরা ব্লেড দিয়ে শেভিং করে নেব। শেভিং করার পর দেন শেভিং করব, তারপর আমরা ভায়োলিন দিয়ে এই জায়গাটাকে জীবাণুমুক্ত করে নেব। জীবাণুমুক্ত করার পর আমরা এই নিডলটাকে এখানে ঢুকাই দেব, ঢুকে দেওয়ার পর ফ্লুইডটা টেনে নেব, নেওয়ার পর আমরা আইভারমেকটিন এখানে ঢুকাই দেব। ঢুকিয়ে দেওয়ার পর আমরা এটাকে বের করে ফেলবো এবং এটা 100% সাকসেসফুলি, এবং এখানে কোনো রিস্ক নাই, 100% রিস্ক ফ্রি। এবং এখানে সব ক্ষেত্রে দেখছি যে ছাগলরা পরের দিন থেকে, অর্থাৎ ওই সময় থেকে তারা পুরোপুরি সুস্থ এবং পুরোপুরি সুস্থ হয়ে যায়। এবং এটা করতে গেলে আমাদের সময়ের যেমন প্রয়োজন হচ্ছে না, এবং আমাদের ছাগলকে আমরা অতি সহজেই ভালো করতে পারতেছি, এবং আমাদের দেশের যে অর্থনৈতিক যে আমাদের অবনতি হইতো, অর্থনৈতিক যে ক্ষতি হইতো, সেই ক্ষতিটাকে আমরা পোষায় নিতে পারবো। তো বন্ধুরা, ভেটেরিনারি ডাক্তারগণ, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে এই সিস্টেমটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, দেখবেন, এবং সাকসেসফুল হইলে আমরা এটা আমাদের দেশে ছড়াই দেব। তাহলে আমরা অতি সহজেই আমাদের বহু ছাগলের প্রাণ আমরা রক্ষা করতে পারবো, এবং আমরা অর্থনৈতিকভাবে দেশকে আরও সমৃদ্ধি করতে পারবো। তো আগামী শুক্রবারে আমার প্র্যাকটিক্যাল দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।